কারখানার আগুন নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিস, সেনা ও নৌবাহিনীর যৌথ চেষ্টায় সকাল 7:30টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। তবে দীর্ঘ সময়ে আগুনে পুড়ে গেছে পুরো ভবন। ক্ষতিগ্রস্ত ভবনটিকে এরই মধ্যে ঝুঁকিপূর্ণ ঘোষণা করেছে ফায়ার সার্ভিস। আগুনের কারণ জানতে বেবজা ও ফায়ার সার্ভিসের পক্ষ থেকে গঠন করা হয়েছে তদন্ত কমিটি। আগুনের ভয়াবহতায় ইতিমধ্যেই ধসে পড়েছে ছাদসহ ক্ষতিগ্রস্ত ভবনটির বিভিন্ন অংশ। এদিকে সকাল থেকেই আগুনে বিধ্বস্ত কারখানা দুটির সামনে জড়ো হন কর্মকর্তারা। এর আগে বৃহস্পতিবার দুপুর 2টার দিকে ইপিজেডের এডাম ক্যাপস অ্যান্ড টেক্সটাইল ও জি হং কারখানায় আগুন লাগে। 6 ও 7 তলায় লাগা আগুন ধীরে ধীরে ছড়িয়ে পড়ে পুরো ভবনে। ফায়ার সার্ভিসের পক্ষ থেকে জানানো হয়, ভবনটিতে রাসায়নিক ও দাহ্য পদার্থ বেশি থাকায় আগুন নিয়ন্ত্রণে বেগ পেতে হয়। চট্টগ্রাম ইপিজেডে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে, সে খবর জানাতে ঘটনাস্থল থেকে যোগ দিচ্ছেন কাজী মাহফুজ। মাহফুজ, আগুন তো নিয়ন্ত্রণে এসেছে, এখন সবশেষ পরিস্থিতি কি? আমি ঠিক 7:25 আগুন নিয়ন্ত্রণে আসে। সেই হিসেবে বলা যায় যে প্রায় 18 ঘন্টা পর এই আগুনটি নিয়ন্ত্রণে এসেছে। এই মুহূর্তে আসলে যে কার্যক্রম সেটি হচ্ছে নির্বাপনের কাজ। ফায়ার সার্ভিসের কর্মীরা একই সাথে নৌবাহিনী, সেনাবাহিনীর সদস্যরা যৌথভাবে নির্বাপনের কাজটি এই মুহূর্তে করছে। আমরা এখনো দেখতে পাচ্ছি ভবনটির নিচ তলা থেকে কালো ধোঁয়া বের হচ্ছে এবং সেটিও নির্বাপনের কাজ করছেন ফায়ার সার্ভিসের কর্মীরা। ভবনটি দেখলে মনে হয় একেবারে একটি কঙ্কাল, যার সবকিছুই ধসে পড়েছে। কালো ধোঁয়া পুরো ভবনটি আচ্ছন্ন হয়ে আছে এবং ভবনের রঙও পরিবর্তন হয়ে গেছে। একটু আগে ফায়ার সার্ভিস এবং ইপিজেড কর্তৃপক্ষ সংবাদ সম্মেলন করেছে, সেখানে তারা বলেছেন যে আসলে ভবনটিতে দাহ্য পদার্থ এবং মেডিকেল ইকুইপমেন্ট থাকার কারণে আগুন নিয়ন্ত্রণে আনতে বেশ সময় লেগেছে, বেগ পেতে হয়েছে। একই সাথে তারা ফায়ার সার্ভিস বলেছে, যেহেতু 800 থেকে 1000 তাপমাত্রায় প্রায় 17-18 ঘন্টা আগুন জ্বলেছে এই ভবনটিতে, যার কারণে ভবনের পিলার থেকে শুরু করে তার যে স্ট্রাকচার সেটি অনেকটাই দুর্বল হয়ে পড়েছে। যে কোনো সময় দুর্ঘটনাও ঘটতে পারে। এজন্য ফায়ার সার্ভিসের পক্ষ থেকে এই ভবনটিকে ঝুঁকিপূর্ণ ঘোষণা করা হয়েছে, যাতে কেউ প্রবেশ না করে সে বিষয়ে তারা ব্যবসা কর্তৃপক্ষকে পরামর্শ দিয়েছেন। এবং ফায়ার সার্ভিসের পক্ষ থেকে 5 সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে, যে কমিটিকে আগামী 15 দিনের মধ্যে এই বিষয়ে প্রতিবেদন দেওয়ার কথা বলা হয়েছে। একই সাথে আমরা দেখেছি ইপিজেড কর্তৃপক্ষ তারাও 5 সদস্যের একটি কমিটি গঠন করেছে। যেহেতু এটিকে ঝুঁকিপূর্ণ ভবন হিসেবে ঘোষণা করা হয়েছে, যার কারণে ব্যবসা কর্তৃপক্ষ তারাও বুয়েট এবং চুয়েটের বিশেষ টিম এনে তারা সার্ভে করবে। সার্ভে করার পর প্রয়োজনে এই ভবনটিকে তারা পরিত্যক্ত ঘোষণা করবে। আপনাকে বলে রাখি যে গতকাল 2টার আগে যে ভবনটিতে আগুন লেগেছিল, এরপর থেকে আসলে দাহ্য পদার্থ থাকার কারণে, কেমিক্যালের ইকুইপমেন্ট, মেডিকেল ইকুইপমেন্ট থাকার কারণে মূলত আগুনের তীব্রতা বেড়ে যায় এবং দ্রুত সেটি পুরো ভবনের মধ্যে ছড়িয়ে পড়ে। আর এর মধ্যে আরেকটি বিষয় বলে রাখি যে এখানে ক্ষয়ক্ষতির যে বিষয় সেটি কিন্তু এখনো পর্যন্ত নিরূপণ করা সম্ভব হয়নি। তবে ইপিজেড কর্তৃপক্ষ তারা বলেছেন আগামীকাল এই বিষয়গুলি নিয়ে তারা বসবেন, বসে কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে সেটি তারা নিরূপণ করার চেষ্টা করবেন। এবং যেহেতু এটি একটি আমেরিকান কোম্পানি, তাদের সাথেও কথা বলে সেই বিষয়টি নিরূপণ করবেন। একই সাথে আরেকটি বিষয় এখানে বলে রাখা দরকার, সেটি হচ্ছে যেহেতু ভবনটি ঝুঁকিপূর্ণ, সেই ক্ষেত্রে সাবধানতা অবলম্বনের জন্য ইপিজেড কর্তৃপক্ষকে কিন্তু পরামর্শ দেওয়া হয়েছে। তো সবকিছু মিলিয়ে আমার কাছে এই ছিল ইপিজেডের যে কারখানাতে আগুন লাগা, সেই আগুন লাগা বা থেকে শুরু করে আগুন নিয়ন্ত্রণের সর্বশেষ তথ্য।